আজকের ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি একটি সম্পূর্ণ অ্যানিমেটেড মুভি, তাও আবার ফ্রি এআই টুলসের সাহায্যে। গত 2 বছর ধরে আমরা শুনছি এআই এআই এআই, তো এবার দেখি এই এআই কতটা শক্তিশালী। আমাদের বড়রা বলতেন 4 টাকা দুটোই একরকম, দুটোরই লোভ মেটে না। একটি দুর্দান্ত মুভি বানাতে আমাদের কি দরকার হয়? একটি ভালো স্ক্রিপ্ট, ভালো স্টোরি লাইন, ভালো এডিটিং, ভালো ইমোশন, একটি আকর্ষণীয় ক্লাইম্যাক্স, ভালো চরিত্র এবং আরো অনেক কিছু। কিন্তু আমাদের এসব চিন্তা করতে হবে, এআই সব সামনে নেবে, আমাদের শুধু নির্দেশনা দিতে হবে। তো আমি কি করতে যাচ্ছি? আমি মাত্র 40 থেকে 60 সেকেন্ডের একটি সম্পূর্ণ অ্যানিমেটেড মুভি তৈরি করব, এবং সেটা ফ্রি এআই টুলসের সাহায্যে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। এটা কিভাবে সম্ভব হবে সেটা জানার জন্য আমি আমার গবেষণা টেবিলে পৌঁছালাম, এবং প্রচুর সময় ব্যয় করার পর কিছু ভিত্তিহীন গবেষণার মাধ্যমে অবশেষে একটি ব্লুপ্রিন্ট পেলাম, যা বেশ সহজ। প্রথমে আমরা একটি কিলার স্ক্রিপ্ট তৈরি করব মুভির জন্য, তারপর আমরা বিভিন্ন ছবি, চরিত্র এবং দৃশ্য তৈরি করব এআই টুলসের সাহায্যে, এবং তারপর আমরা সেই ছবিগুলোকে ভিডিওতে রূপান্তর করব, তারপর ডায়লগগুলো যোগ করব, এবং তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করব। সব শেষে সব ক্লিপগুলো একসাথে জুড়ে সামান্য এডিট করব, এবং তারপর আমাদের চূড়ান্ত পণ্য সম্পূর্ণ প্রস্তুত। তাহলে আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রথম ধাপে যাই। প্রথম ধাপে আমাদের একটি ক্লিয়ার স্ক্রিপ্ট দরকার, যেটি পড়ার সাথে সাথেই লোকজন পাগল হয়ে যাবে। আর এর জন্য আমরা একটি বিখ্যাত টুল ব্যবহার করব, যার নাম হলো চ্যাটজিপিটি। আমাদের কাছে মুভির একটি রুক্ষ ধারণা আছে, যেটি আমরা চ্যাটজিপিটিকে দিলাম, এবং চ্যাটজিপিটি পুরো স্ক্রিপ্ট তৈরি করে দিল, যা বেশ ভালো। কিন্তু আমার তেমনটা পছন্দ হয়নি, তাই আমি তাতে নিজের টাচ দিলাম, কারণ আমরা পারফেকশন করছি। এখন দ্বিতীয় ধাপে যাই, যা হলো ইমেজ ক্রিয়েশন, যা পুরো প্রক্রিয়ার মধ্যে একটি জটিল ধাপ। সত্যি বলছি, মজা করছি না, এটি আমার সবচেয়ে বেশি সময় নষ্ট করেছে। ইমেজ ক্রিয়েশন এতটাও সহজ নয় যে আপনি এআই কে বললেন, এআই আমার জন্য একটি ছবি তৈরি করো, এবং সে করে দিল। এমনটা হয় না। একটি ভালো ছবি তৈরির জন্য 3টি ধাপ আছে। প্রথম ধাপ হলো স্ক্রিপ্ট টু প্রম্পট। এতে আমাদের স্ক্রিপ্টকে সরাসরি ইমেজ ক্রিয়েটর টুলে দেওয়া যায় না। যদি দেইও কিছু না কিছু পাবো, কিন্তু পারফেক্ট ইমেজ পাবো না, পারফেক্ট দৃশ্য পাবো না। আর আমরা পারফেকশন খুঁজছি, এজন্য আমরা একটি টুল ব্যবহার করেছি, যার নাম গ্র্যাভিটি রাইটস, যা আমাদের জন্য প্রম্পট তৈরি করে দেবে এই এআই টুলের জন্য। এতে আমরা আমাদের স্ক্রিপ্ট দিলাম, এবং এটি আমাদের প্রম্পট তৈরি করে দিল। এবার পরের ধাপ হলো প্রম্পট টু কনসিস্টেন্ট ক্যারেক্টার প্রম্পট। আপনি হয়তো ভাবছেন এই ধাপের কি প্রয়োজন? যখন আমরা একটি মুভি তৈরি করি, আলাদা আলাদা দৃশ্যের জন্য আলাদা আলাদা চরিত্র ব্যবহার করি না। অবশ্যই আমাদের একই চরিত্র দরকার প্রতিটি দৃশ্যে। প্রথমে আমি এই ভুলই করেছিলাম যে আমি এই ধাপটি মিস করে গিয়েছিলাম, স্কিপ করে দিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি খুব খারাপ ফলাফল পেয়েছি। এজন্য আমরা একটি টুল ব্যবহার করেছি, যার নাম কনসিস্টেন্ট ক্যারেক্টার, যা আমাদের চ্যাটজিপিটিতে পাওয়া যাবে। প্রথমে আমরা চ্যাটজিপিটিতে যাব, সেখানে একটি অপশন থাকবে এক্সপ্লোর জিপিটি, সেখানে ক্লিক করব। তারপর সার্চ বাটনে গিয়ে কনসিস্টেন্ট ক্যারেক্টার জিপিটিতে ক্লিক করব, এবং সেখানে চ্যাটে আমরা প্রথমে এই প্রম্পট দেব। এটি না দিলে হবে না, অবশ্যই দিতে হবে। তারপর এটি আপনার ক্যারেক্টারের কিছু বিস্তারিত জানতে চাইবে, যা আমরা পুরোপুরি দিয়েছি, এবং সব সেট। তারপর আসে তৃতীয় ধাপ, যা হলো প্রম্পট টু ইমেজ জেনারেটর, যা বেশ সহজ। এতে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু আপনার প্রম্পটগুলো নিতে হবে, এবং যে কোনো একটি ইমেজ জেনারেটর টুলে দিতে হবে, এবং এটি আপনার জন্য সুন্দর ছবি তৈরি করে দেবে। তো আমাদের ইমেজগুলো তৈরি হলো। এখন পরবর্তী ধাপ হলো ইমেজগুলোকে ভিডিওতে রূপান্তর করা, যা বেশ সহজ ছিল। আমাদের শুধু ইমেজ এবং প্রম্পটগুলো নিতে হবে, এবং একটি টুলে দিতে হবে, যে এই ইমেজগুলোকে ভিডিওতে রূপান্তর করবে। এর জন্য আমরা একটি টুল ব্যবহার করেছি, যার নাম পিক্সভার্স। আমার কাজ হয়ে গেল, আমি দ্রুত সব দৃশ্য তৈরি করে ফেললাম, সব তৈরি হয়ে গেল। তারপর পরবর্তী ধাপ ছিল মুভির জন্য ডায়লগ রেকর্ড করা, যার জন্য আমরা এআই টুল ব্যবহার করতে পারতাম। কিন্তু সমস্যা হলো এআই এখনো ভালো বাংলা বলতে পারে না। তাই আমি ভাবলাম এটা আমি নিজেই করতে পারি। আমি জানি এআই কণ্ঠস্বর কেমন হয়, বিশেষ করে বাংলাতে, আর আমার ডায়লগগুলো বাংলাতেই দরকার ছিল। তো আমি কি করলাম, নিজেই রেকর্ড করলাম, এবং সব সেট হয়ে গেল। তারপর পরবর্তী ধাপ ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। এটি কখনো মিস করবেন না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া মুভির মতো লাগে না। তারপর আমি রয়্যালটি ফ্রি মিউজিক নিয়ে যোগ করলাম। এখন শেষ ধাপ ছিল সব ক্লিপ একসাথে জোড়া। আমি সব ডায়লগ, ক্লিপ এবং চরিত্রের মুখের সাথে মিলিয়ে সামঞ্জস্য করলাম, এবং সামান্য এডিট করার পর আমাদের চূড়ান্ত পণ্যটি প্রস্তুত হয়ে গেল। আমি কোনো ফ্যান্সি এডিটিং করিনি, শুধু র প্রোডাক্টের মতোই রেখে দিয়েছি, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ডায়লগ যুক্ত করেছি। তবে মন খারাপ করবেন না, অন্তত মুভি তো তৈরি হয়েছে। তাহলে চলুন জোরে হাততালি দিয়ে আমার মুভিকে স্বাগত জানাই, যা তৈরি করেছে আমি নিজে। আমাদের বড়রা বলতেন 4 টাকা দুটোই একরকম, দুটোরই লোভ মেটে না। একদিন পুরো শহর আমার হবে, এবং এই শহরের রাজা হব আমি। ফাইনালি আমি ধনী হলাম।
এই সব কিছু একটা স্বপ্ন ছিল। তোমার কপালে শুধু স্বপ্নেই ধনী হওয়া লেখা আছে, বাস্তব জীবনে আমি ভিখারিই থাকবো। কি? আমি কি 10 কোটি টাকার লটারি জিতেছি? আমার 10 কোটি টাকা বাড়িতে রেখে আসা উচিত। কি চাইছেন আপনারা? আপনারা কি চান? মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। উফ, চলুন, ফাইনালি আমি বেঁচে গেলাম। এখন যেহেতু আমি কোটিপতি, আমি আপনাদের একটি পরামর্শ দেব, কখনো এআই দিয়ে মুভি তৈরি করবেন না। ও কি? আবার আমি স্বপ্ন দেখেছি? মানে এতক্ষণ যা কিছু ঘটলো সব মিথ্যে ছিল? শিট।